আমাদের বিয়ের 5 বছরের বেশি হয়ে গেছে, কিন্তু এখনো আমার স্বামীকে বাবা ডাক শোনাতে পারিনি। প্রতিদিন শ্বশুর বাড়ি এবং আশেপাশের মানুষের কথাতে আমার দেহ আর মন দুইটাই জর্জরিত হয়ে যায়। আমার স্বামী কখনো হতাশ হয়নি এবং আমাকে কিছু কখনো বলেনি। আমি একটা ভালো সাবজেক্টে অনার্স কমপ্লিট করেছিলাম। পড়াশোনাটা বরাবর খুব শখের ছিল। এসএসসির সময় বাবা মা বিয়ে দিয়ে দেয়। অনেক স্ট্রাগল করে শ্বশুর বাড়িতে বসে নিজের পড়ালেখাটা চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু এর মাঝে রমজান মাস চলে আসে এবং তখন আমরা টের পাই আমাদের ঘর জুড়ে নতুন সন্তান আসতে যাচ্ছে। দীর্ঘ 5 বছর পর সন্তান হবার খুশির আনন্দে আমরা অনেক খুশি ছিলাম দুইজন। আর এর মাঝে আমার লেখাপড়াটাও কিছুটা হালকা করে দিই। তখন আমার লেখাপড়া নিয়ে বেশ একটা মাথা ব্যথা ছিল না। সবসময় চেষ্টা করতাম নিজের শরীরটাকে কিভাবে সুস্থ রাখা যায়, কিভাবে বাবুটাকে সুন্দর মতো পৃথিবীতে আনা যায়। কিন্তু এরপর আমরা যখন চেক আপ করাই তখন ডাক্তার আমাদের জানায় আমার বাবুর হার্টবিট নাই। আর এটা শোনার পর আমাদের সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। ভাগ্যের কি নির্মম পরিহাস। দীর্ঘ 5টা বছর অপেক্ষা করার পর আমি একটা মৃত পুত্র সন্তান জন্ম দিয়েছিলাম। সেদিন আমার স্বামীর হাত ধরে বলেছিলাম, আমায় ক্ষমা করেন, আমি আপনাকে বাবা ডাক শোনাতে পারিনি। যে সন্তানের আশায় আমি আমার সব ইচ্ছা ত্যাগ করেছিলাম সেই সন্তানই আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। আমার আর কিছু করার নাই। সেদিন আমার হাজবেন্ডের হাত ধরে অনেক কান্না করেছিলাম, সাথে বলেছিলাম আপনি চাইলে একটা বিয়ে করতে পারেন, এতে করে আমি কিছুই বলবো না, কখনোই বাধা দিব না। এই কথা আমার মুখ থেকে শোনার পর আমার হাজবেন্ড তৎক্ষণাৎ আমাকে ছেড়ে চলে যায় এবং যাওয়ার পরে দেখলাম গোল্ডের একটা আংটি নিয়ে আসে এবং আংটিটা আমার হাতে পরম যত্নে পরিয়ে দেয়। পরাতে পরাতে সে আমার সাথে শেয়ার করলো এটা বেবি আসলে আমার জন্য সারপ্রাইজ দেওয়ার জন্য কিনেছিল। আর আমার হাজবেন্ডের এখন একটাই কথা, সন্তান থাকুক অথবা না থাকুক, তুমি তো মা হয়েছো, আমি তো বাবা হয়েছি, এটাই আমাদের জন্য অনেক। তিনি আরো বলেন, কে বলেছে আমরা সব হারিয়েছি? আমাদের রব আছেন, তিনি দিয়েছেন, তিনিই নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা তার ফয়সালার উপর সন্তুষ্ট। তুমি একদমই ভেঙে পড়ো না, আমি সবসময় তোমার পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ। লক্ষ্মী বউটা আমার, এই বলে আমাকে জড়িয়ে ধরলো। এর মাঝে 2-3টা বছর আমাদের বেশ ভালোই কাটতে থাকে। তো এর মাঝে আমার কিন্তু চেক আপও ওরকম রানিং ছিল। একদিন স্বনামধন্য এক ডাক্তারের চেম্বারে বসেছিলাম আমরা দুইজন। উনি আমার হাতটা ধরে বসে আছেন। এতদিন যে চেক আপ গুলো করিয়েছিলাম সব রিপোর্ট আজকে হাতে এসেছে। একটা সিদ্ধান্ত দিবেন আজকে ডাক্তার। এখন প্রায় বিয়ের 9 বছর, এর মধ্যে 9 মাসের গর্ভকালীন ছিলাম আমি, সন্তানও মারা যায়। পরবর্তীতে 3টা মিসক্যারেজও হয়েছে আমার। এর মাঝে ডাক্তার সব রিপোর্ট দেখে বললেন আমি আর কোনোদিনও মা হতে পারবো না, টেস্ট টিউব পদ্ধতিতেও না। মাথায় আকাশ ভেঙে পড়লো আমার, কান্নায় ভেঙে পড়লাম আমি। আমার হাজবেন্ড আমার হাতটা শক্ত করে বসে আছে। এরপর আমরা সেখান থেকে হতাশা নিয়ে বাসায় চলে আসলাম। আমার হাজবেন্ড আমাকে অনেক বোঝাতেন এবং কষ্ট পেতে দিতেন না। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম আমরা উমরা করতে যাব। আলহামদুলিল্লাহ, যে কথা সেই কাজ। বেশ কয়েক মাসের ভিতরে আমরা দুইজন মিলে সুন্দরভাবে উমরা করে আসলাম। আমার স্বামী কখনো কোনোদিন আমাকে সন্তান হওয়া নিয়ে দুটো বেশি কথা শোনাননি। সন্তান হবে না এটাও বিশ্বাস করেনি। সবসময় বলতো হবে ইনশাল্লাহ একদিন, আল্লাহর সময় হলে দিবেন। আমরা একসাথে অনেক অনেক দোয়া করতাম আল্লাহর কাছে। সব চিকিৎসা বন্ধ করে দিলাম একটা সময় পর। প্রায় সময় আমার মন অনেক খারাপ করে বসে থাকতাম, আর এটাই স্বাভাবিক। জীবনে কখনো মা হতে পারবো না, আমি এটা কখনো মেনেই নিতে পারতাম না। একদিন রাতে আমার স্বামী আমাকে অনেক বোঝালেন। বলল শুধু সন্তান জন্ম দেওয়া জীবনের একমাত্র উদ্দেশ্য না, এটার জন্য শুধু আমাদের দুনিয়াতে পাঠানো হয়নি। তিনি বললেন আমাদের 10তম বিবাহবার্ষিকীর দিন তুমি খুব সুন্দর করে সাজবা, বিয়ের দিনের শাড়িটা পরবা। আমিও পরেছিলাম, ঘরটা ফুল দিয়ে সাজিয়েছিলাম। এভাবে বেশ হাসি খুশিতে দিনগুলো কাটতেছিল আমাদের। আলহামদুলিল্লাহ, তার কিছুদিন পর রমজান মাসে আল্লাহ আমাকে সুসংবাদ দেন। কোনো ট্রিটমেন্ট ছাড়াই আমি কনসিভ করি। 10 বছর পর্যন্ত আমি যে নিঃসন্তান ছিলাম, বিয়ের 12 বছরে আজ আমি 2টা সন্তানের জননী। আলহামদুলিল্লাহ, শুকরিয়া সেই রবের উপর যিনি আমাকে সন্তান দিয়েছেন, যিনি আমাকে এই জীবন সঙ্গী দিয়েছেন। সুবহান আল্লাহ, আল্লাহ তাআলা চাইলে সবকিছুই সম্ভব। তাই তো কখনো আল্লাহর উপর থেকে ধৈর্য হারা হয়নি। আমাদের হাতে যেটা নেই, যেটাকে আমরা অসম্ভব বলে মনে করি, সেটা পরম আল্লাহ তাআলার কাছে সবই সম্ভব। একটা কথা আজ মনে প্রাণে বিশ্বাস করি, আল্লাহ তাআলার কাছে মন থেকে কিছু দোয়া করলে আল্লাহ তাআলা সেটা সঠিক সময়ই আমাদের দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, এখন আমি আমার স্বামী সন্তান নিয়ে অনেক অনেক সুখে আছি। আর এই লেখাটা একটা আপু পোস্ট করে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, সবাই যেন সুখে থাকে।